আসসালামু আলাইকুম লার্নার্স, আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে নলেজ স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি ছোট্ট একটি ফাংশন নিয়েছি, যেই ফাংশন থেকে আমি প্রশ্ন করেছি ডোমেনের মান কত। এগুলো সাধারণত উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর এই এমসিকিউ আকারে প্রশ্নের এসে থাকে। তো এগুলো কিভাবে সমাধান করবেন, দেখুন আমাদের এখানে কাজ হচ্ছে যে কোন একটি ফাংশন যাতে অসংজ্ঞায়িত হয়ে না যায়। অর্থাৎ এখানে আমরা জানি ডোমেনটা হচ্ছে এক্স এর মান। এখানে ডোমেনটা কি? ডোমেন হচ্ছে এই যে এক্স, এই শুধু এক্সটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে এই পুরোটা, অর্থাৎ এফ অফ এক্স, এটা হচ্ছে রেঞ্জ। আর এই এক্সটা কি? ডোমেন। তো আমরা এক্স এর এমন একটা মান বসাবো যেটা দ্বারা কি হবে না, অসংজ্ঞায়িত হবে না, এই ধরনের মান নেওয়া যাবে। আর যেটা যদি অসংজ্ঞায়িত হয়ে যায় সেটা নেওয়া যাবে না। তো আমরা জানি যদি কখনো ভগ্নাংশ আকারে কোনো সংখ্যা থাকে, ভগ্নাংশ আকারে কোনো একটা সংখ্যা থাকলে এটা অসংজ্ঞায়িত হবে শুধুমাত্র কখনো যদি হর শূন্য হয়ে যায়। কারণ কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তো যখনই আমরা কোনো একটা ভগ্নাংশ দেখব, এর এখানে টার্গেট করব হচ্ছে যে এই ভগ্নাংশটি অসংজ্ঞায়িত হবে কখন? যখন নিচের হরটা শূন্য হয়ে যাবে। অর্থাৎ এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে শূন্য হবে। তাহলে আমাদের কি করা যাবে না, এটা শূন্য বানানো যাবে না। এত এর জন্য কি হবে? সংজ্ঞায়িত হবে। অর্থাৎ যদি শূন্য না হয় তাইলে এটা সংজ্ঞায়িত হবে। আমি যদি এখানে ইকুয়াল টু লিখতাম, এখানে কিন্তু আমি ইকুয়াল টু লিখিনি, নট ইকুয়াল টু লিখেছি। যদি আমি এটা ইকুয়াল টু লিখতাম তাহলে অসংজ্ঞায়িত হবে, কারণ শূন্য দ্বারা ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হবে। সুতরাং এই শূন্য যদি না হয়, তাছাড়া যে কোনো মানের জন্যই এটা কি হবে? সংজ্ঞায়িত হবে। বা এক্স মাইনাস থ্রি ডান পাশে গেলে হয়ে যাবে প্লাস থ্রি। অর্থাৎ এটার ডোমেন হবে সকল সংখ্যা। এই ফাংশনটির ডোমেন হবে সকল সংখ্যা, অর্থাৎ এক্স বিলংস টু বাস্তব সংখ্যা। মানে এটার যদি ডোমেনকে আমরা এক্স দ্বারা বোঝাই তাহলে এটা হবে সকল ধরনের বাস্তব সংখ্যা। বাট কি হবে না? এক্স নট ইকুয়াল টু থ্রি হবে না। এই থ্রিটা বাদ দিয়ে যতগুলো সংখ্যা আছে সবগুলোই হবে এটার ডোমেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা ফাংশন নিয়ে চেষ্টা করবেন। যেমন যদি কখনো রুট থাকে, রুটের ভিতরে সাধারণত অসংজ্ঞায়িত হচ্ছে মাইনাস যুক্ত সংখ্যা আসলে, তাহলে মাইনাস যুক্ত সংখ্যা নেওয়া যাবে না। জিরো আসলেও নেওয়া যাবে, কারণ জিরোকে রুট করলে জিরোই হয়। সেখানে দেখতে হবে যে মাইনাস যাতে না আসে। এইভাবে আমরা যাতে অসংজ্ঞায়িত হয়ে যায় এই ধরনের তথ্যগুলো যদি খুঁজে বের করতে পারি তাহলে ডোমেন বের করা সহজ হবে।